আমার সিঁদুরের জোর, আমার গায়ের জোর, কোনোটার সাথে আপনি পেরে উঠবেন না জেসমিন দিদি। আর উনি আমার কাছে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না। এই, ওদের গাড়িতে তোলো, যাও। চলুন। কথা দিলাম। বাহ, এই তো রাধাকৃষ্ণর মিলন হলো। এইবার হবে ফুলসজ্জা। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব কোথায়? আমাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাক। করে নিচ্ছি, থাকছে না। আচ্ছা, এবার দয়া করে সুইচটাকে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দিলাম। এই নাও। না না, পাশেরটা। ও ও, দিচ্ছি দিচ্ছি। ইয়েস। ওইটা না, রঙরা ভালো করে বোঝো। এই যে এদিকে এদিকে দাও দাও। পিকু। ইয়েস। ওয়াও। পিকুর কি বক্তব্য? আচ্ছা ভাই, বলছি এই যে গোটা আয়োজন হয়েছে সেই নিয়ে তোর মূল্যবান বক্তব্য যদি আমরা পাই তাহলে আমরা ধন্য হয়ে যাই। প্লিজ। জিৎ, ও স্যার, আমার মূল্যবান বক্তব্য দেওয়ার এই মুহূর্তে কোনো সময় নেই। তোর প্রচুর সময় রয়েছে, তুই যা করছিস কর ভাই, আমার কোনো আপত্তি নেই। আমাকে আমার কাজগুলো শেষ করতে হবে তো, দাদাভাইরা এক্ষুনি চলে আসবে, তাই তো? আমি এই পুরো ব্যাপারটা পারফেক্ট চাই। ক্লিয়ার? যা নিজের কাজ কর, যা তাড়াতাড়ি কর। দেখেছেন বললো আমার নাকি প্রচুর সময় আছে, আমি নাকি বেকার। বলুন, আপনাদের এন্টারটেইন করছি। কি বলবেন বলুন তো? হ্যাঁ, কি এদিকে একবার বলছি, এই জায়গাটা ফুলটা একটু কম কম লাগছে না? মানে একটু নেড়া নেড়া লাগছে না? হ্যাঁ, মায়ের বাঁধন ছেড়ে যায় কি করে? ওরা ছাড়া আমার তো আর কেউ নেই। বুঝতে পেরে গেছেন গোটা বিষয়টা। আশা করছি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার। মাসিমা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকেন, আর তার 2 নম্বর কন্যা সেও আমাদের সাথে আমাদের এই বাড়িতেই থাকে। সে এখনো আমার পিছু ছাড়েনি।
সেই মনে আছে তো পুরনো পুরনো সময়? তখনও পিছু ছাড়িনি, এখনো পিছু ছাড়িনি। আর আমি বেচারা অগত্যা, মাসিমার আর এক জামাই হয়েছে। হ্যাঁ, আমি মাসিমার 2 নম্বরই জামাই। কি বললে? কথা ছিড়ি দেখো, তোমার লজ্জা করে না রঙ্গ তামাশা করতে নিজের বিয়ে করে বউকে নিয়ে? হ্যাঁ, কি বললে পিছু ছাড়িনি মানে? এই না 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 না, এই দেখুন আমি তো গল্প করছিলাম, দেখো একটু বলুন না, গল্প করছিলাম তো। যাকে ছাড়ো, এই শাড়িটার সাথে গয়নাগুলো ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং মানে ম্যাচিং ম্যাচিং মানে কি গো? এই তো তোমাকে দারুণ লাগছে, দারুণ লাগছে, একেবারে মিউজিয়ামে সাজিয়ে রাখার মতো মনে হচ্ছে। হ্যাঁ, ও তার মানে ভালোই মানিয়েছে বল। দারুণ মানিয়েছে, দারুণ। এই জি, হ্যাঁ, ক্যামেরাটা এদিকে করো তো, তখন থেকে দেখ। নয়ন, তুমি তো লজ্জা পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। আর নয়ন, এই কথা তো আনন্দের, গৌরবের, তাই না বলো? হ্যাঁ, তুমি এমন ভাবে লজ্জা পাচ্ছ যেন আমাদের কালকেই ফুলসজ্জা হলো। উফ, আপনি না। নয়ন, আমাদের ভালোবাসা যেন এরকম সবসময় নতুনের মতো হয়ে থাকে, কোনোদিন যেন পুরনো না হয়। আচ্ছা নয়ন, এবার তাড়াতাড়ি চলো, আমার আর তর্স হয়েছে না, জানো তো নয়ন, আজকে আমার জীবনের সব থেকে আনন্দের দিন। আমি এই খবরটা সবাইকে জানাতে চাই, আমার আর তর্স হয়েছে না, আমি সবাইকে জানাতে চাই। ঘরে ঢুকেই সবার সামনে, সবার শুরুতেই খবরটা দিও না, আমার খুব লজ্জা লাগবে। কি বলছো কি নয়ন? নয়ন, এটা তো সুখবর। নয়ন, তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি। এটা সবাইকে বলবো না? এটা লুকানোর কি আছে? আমি তো গিয়ে সবাইকে আগে বলবো যে নয়ন মা হতে চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুজনে একসাথেই বলবো না হয়। নয়ন, তুমি এভাবে লজ্জা পেলে কিন্তু তোমায় একদম অন্যরকম লাগে। আমার কিন্তু এখনো বুকটা কেঁপে ওঠে। যা, কেলেঙ্কারি হয়ে যেত। বন্ধু, আরে এই দাদা ভাই, ওয়েট ওয়েট ওয়েট, কি হলো ব্যাপারটা? এতদিন ডুবকে ডুবকে জল খাওয়া, তোমাকে ছাড়ছি না। পার্টি চাই, পার্টি, তাই না? হ্যাঁ, পার্টি চাই। এক্স্যাক্টলি জি, পার্টি চাই দাদা ভাই, পার্টি। আপনি থাকলে কি বলতেন আমি জানি, বলতেন নয়ন এত আনন্দের দিনে বুঝি কেউ কাঁদে, চোখ মুছ। দেখুন আমি চোখ মুছে নিয়েছি, আমি চোখ মুছে নিয়েছি। আমি আপনি খুশি তো? বলুন আপনি খুশি? কি হলো? কি হলো? এমন দিনে আমার কপাল ব্যথা করছে কেন? কোনো খারাপ কিছু নয় তো? নয়ন, পারবো তো? বলুন। তো কথা ছিল রে মা, কিন্তু ভবিতব্য হ্যাঁ নয়ন, স্বামী সংসার নিয়েই তো তোর সুখে সংসার করার কথা ছিল, কিন্তু তোর ভবিষ্যৎ যে অন্য কিছু লেখা আছে নয়ন। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করা যে তোর ভাগ্যে লেখা নেই রে মা। বুঝতে পারলেন? কি সত্যি? এ তো দারুণ আনন্দের খবর। দীপ্ত, আমি খুব খুশি হয়েছি। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ তরুণ বাবু। দেখতে কুৎসিত হলে কি হবে, দিদির কপাল খানা চওড়া, সবাই খালি ওকে নিয়ে মাতামাতি করে।
কি জানি কি দামি উপহার এনেছে ওই পুলিশটা। গা জ্বলে যায় আমার। ধুর, কবে যে আমার এমন কপাল হবে কি জানি। চিনে নিবি, নিজের কর্তব্য করবি, কিন্তু অন্যায়ের কাছে কখনো হার মানবি না নয়ন, কখনো না, কোনোদিনও না। আপনি চাইলে আমি তা নিশ্চয়ই পারবো মা। নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই পারবো মা, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো আমি। আমাকে পারতেই হবে, আমি পারবোই। সেই হিসেবে আমি তোর বড় যা, আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পারলে ছোট ঠাকুরপোর কাছ থেকে শিখে নিস। আর যেটা বলতে এসেছিলিস সেটা বলে চলে যা। ওই পুলিশ বাবু নিচে এসেছেন, কি কথা আছে তোর সাথে বললো। নিচে এলে আয়, আমি চললাম। যে পুলিশ ডিপার্টমেন্টকে তুই সাহায্য করবি অপরাধীদের ধরার জন্য বলেছিলাম তো, দীপ্ত তাতে রাজি হয়েছিল, তাই তো? নয়ন মা, আমি মানছি যে মাঝখানে কতগুলো অঘটন ঘটে গেছে, তাই কাজটা নিয়ে আর এগোনো যায়নি, কিন্তু এখন ভাবলাম যে আর সময় নষ্ট করে লাভ নেই, এবার তোর এই কাজটা শুরু করা উচিত। জানিস নয়ন মা, অনেকগুলো কেস, অনেক বড় বড় ক্রাইম, অপরাধীরা শুধুমাত্র প্রমাণের অভাবে ধরা পড়ল না, বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। বিচার হয়নি, তাই কেসগুলো এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কে বা কারা ওনার সঙ্গে এরকম করলো, আর কেনই বা করলো? ওনার মতো একজন বৃদ্ধার কাছ থেকে ওদের কি পাওয়ার ছিল, কি উদ্দেশ্য ছিল ওদের? তার হদিশ এখনো পাওয়া যায়নি। তাহলে কি তরুণবাবু কোনো মুক্তিপণ বা? রাইট, 3 কোটি টাকা। তিন কোটি? অমন অসুস্থ মানুষটার কে এমন ক্ষতি করলো গো? আদৌ মানুষটা বেঁচে আছেন তো? সেটাই তো জানতে হবে রে মা, সব কটা প্রশ্নের উত্তর আমাকে পেতে হবে, পেতেই হবে। নয়ন মা, তুই আমাকে সাহায্য করবি তো? মা বিশালাক্ষী তোকে যে ক্ষমতা দিয়েছেন, করবি না আমাদের? ওই অসহায় মানুষগুলোকে সুবিচার পাইয়ে দিবি না তুই? বল। দেব পুলিশ বাবু, এই কাজ আমাকে পারতেই হবে। যারা সুবিচার পাননি তাদের পাশে আমি দাঁড়াবো। শুধু আমার সম্মতি আছে নয়, যে তুমি অসহায় মানুষদের সহায় হয়ে উঠবে। তাহলে তুই ভালো করে ফাইলটা দেখ, এখানে এই কেসটার সমস্ত এভিডেন্স, সমস্ত তথ্য
সকলের জবানবন্দি এখানে নোটিফাইড রয়েছে, ভালো করে দেখে নে। কি বলবো, আমি গাড়ি নিয়ে এসে নয়নকে নিয়ে যাব, কেমন? হ্যাঁ একদম, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আজ আমি আসি রে মা, কাল ঠিক সময় মতো চলে আসবো, কেমন? আসি গো। তাহলে এই উপলক্ষে একটা ছবি হয়ে যাক। এই দাদা ভাই বলছি, একটু বৌদিদির পাশে দাঁড়া ওই কি বৌদি গোয়েন্দা দাদা অ্যাসিস্ট্যান্ট এই ট্যাগ লাইনে একটা ফটো হয়ে যাক। হ্যাঁ আরে কি বলছিস কি? না এই থেকে ভালো লাগছে না এক মিনিট। আরে জিৎ, এই তো পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। দাঁড়া নে তোল। জিৎ, কোথাও যেতে পারবি না তুই। তোর ওই তরুণ বাবুকে বলে দে তুই ওনার সঙ্গে কাজ করবি না, ওনার কাজের মধ্যে ছড়াবি না। মা, মা, হে তুমি কি বললে? যা বললাম শুনতেই পেয়েছিস না? এটাই আমার একমাত্র সত্য। এই শর্ত যদি মানতে পারিস তাহলেই আমি এ বাড়িতে থাকবো, না হলে এ বাড়ি ছেড়ে আমি এক্ষুনি বেরিয়ে যাব। তুই একটু চুপ করো না। কিন্তু মা, একবার আপনি আমার... কোনো কিন্তু নয় দীপ্ত, আমি যা বলার সেটা বলে দিয়েছি। আমার একটাই কথা, হয় নয়ন পুলিশগিরি ছাড়বে, নয়তো আমি এই বাড়ি ছাড়ব। পিকু, আমি কত এক্সাইটেড ছিলাম যে বন্ধুর সঙ্গে যাব অ্যাসিস্ট্যান্ট হয়ে, তা না, সব গেল। তুমি চুপ করে কেন আছো? মাকে একটু বোঝাও, মা যে আমার কথা শুনবে না। আমাদেরও একটা দায়িত্ব আছে মা। আমি আপনাকে বলছি, নয়নে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমি যথাযথ ব্যবস্থা নেব। ওর কিচ্ছু হবে না। মা, আপনি একবার ভেবে দেখুন না, ঠাকুর নয়নকে যে শক্তিটা দিয়েছে সেটা যদি অসহায় মানুষদের উপকারে কাজে লাগে, তাদের আশীর্বাদটা তো আমাদেরই সন্তান পাবে, তাই না? কিন্তু মা, আমরা যদি ওকে আটকে তাহলে তো সবটা বিফলে যাবে। আপনি প্লিজ ওকে আটকাবেন না মা। মা গো, বিশ্বাস করো মা। আর তুমি তো জানো মা যে তোমার নয়ন কখনো মিথ্যে কথা বলেনি। মা, আপনি ওকে অনুমতি দিন। তবে হ্যাঁ, আমি মানছি, আমি আপনাকে জিজ্ঞেস না করে তরুণবাবুকে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু কিন্তু তা বলে আপনি আমাদের এত বড় শাস্তি দেবেন না, আমাদের ছেড়ে চলে যাবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি ওকে অনুমতি দিন, আর প্লিজ আমাদের ছেড়ে যাবেন না, প্লিজ। লুকিয়ে এসছি সেফলি। এরকম সিচুয়েশনে ও কি করে হাসাতে হয় সেটা তোমাকে দেখে শিখতে হবে। সত্যি রঙ্গনা, তোমার বুদ্ধি বটে। আর হ্যাঁ, আজকে তোমাদের চাপের কাছে নতি স্বীকার করলাম বটে, কিন্তু আমি বলছি এখনো আমার মত নেই। আর যদি দীপ্তর মা বেঁচে থাকতেন তাহলে তিনিও একই কথা বলতেন। এসেছেন, ভালো করেছেন। ওইসব কি সব ফাইল টাইল বললেন না, ওগুলো আপনি নিয়ে যান। মনে হয় না দিদিকে দিয়ে আপনার কোনো কাজ হবে বলে। মানে? হুমু, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আপনি আসুন তরুণ বাবু। আচ্ছা, কিছু হয়েছে? আপনি... না, সেরকম কিছু হয়নি। আমি গাড়ির চাবিটা ভুল করে ফেলে গেছি, তাই নিতে এলাম।
আমি সত্যিই চাই ওই মানুষগুলোকে একটু সুবিচার দিতে। তুমি আমার মায়ের মন থেকে ভয় দূর করে দাও মা, ভয় দূর করে দাও। এ ভয় কোনোদিন দূর হবে না নয়ন। কেন কেন এমন কথা বলছো মা? মায়ের মন থেকে সন্তানের জন্য ভয় দূর হবার নয় নয়ন, হতে পারে না। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তাই তো মা বিশালাক্ষীর কাছে এসেছে। উনি তো আর আমার মতো পার আগে সাধারণ মা নন, উনি পারবেন আমার মেয়েটাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করতে। না, আমি আর খুব গাইব না। না, তবে কি তুমি আমাকে অনুমতি দিচ্ছ মা? তুমি যে আমার গর্ভধারিণী মা গো, তুমি আমাকে অনুমতি না দিলে আমি কি করে যাই বলো তো? তুমি আমার কথা শুনেছো? আমার মা তোমার হাতে আমার দায়িত্ব দিয়ে গেলেন, আর আমার কোনো পিছুটান রইল না গো মা। এবার তুমি আমাকে আশীর্বাদ করো, যে দায়িত্ব তুমি আমায় দিয়েছ সেই দায়িত্ব আমি যেন পালন করতে পারি, আমি যেন পালন করতে পারি মা, আমি যেন পালন করতে পারি। শাশুড়ির মতো আচরণ করছে। হ্যাঁ, এই যে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে, দাঁড়াও, কোথাও যাবে না তোমরা। মানে এটা কিন্তু পুরো টিভি সিরিয়ালের মতো হয়ে গেছে। এটা নিয়ে একটা সামাজিক যাত্রাপালা হতে পারে। মা যখন শাশুড়ি। সরি রঙ্গনা, গুরুজনদের নিয়ে এরকম ইয়ার্কি মারাটা বন্ধ করো। সবকিছুর পরিবর্তন হয়ে গেল, সবকিছু, কিন্তু তোমার কোনো পরিবর্তন নেই, একই রকম। এই দরজা বন্ধ করছো কেন? আমাকে ঢুকতে দাও। আরে এই দেখো, আচ্ছা তোমার আবার হঠাৎ করে কি হলো? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, অভিমান হয়েছে। তা কি কারণে অভিমান হলো শুনি? মোটেই আমার অভিমান হয়নি, রাগ হয়েছে, রাগ। সে তো বটেই, আমার অর্ধাঙ্গিনী যে রাগ প্রধান সে তো সবাই জানে। কি বললে তুমি? আমি রাগ প্রধান? সবসময় রাগ করি আমি? সেটা তো বলিনি, রাগ প্রধান তো একটা ভালো কথা। আর যাকে সেসব পরে তোমায় বোঝাবো। আচ্ছা খামোখা রাগটাই বা করছো কেন সেটা শুনি। কেমন বর্গ তুমি? জামাই বাবু দিদিকে কত ভালোবাসে, আর তুমি আমাকে শান্ত না করে চলে যাচ্ছ ঘুমোতে। তুমি তো জানো আমি একা ঘুমোতে পারি না, সেটা জানার পরও তুমি বাইরে ঘুমোতে চলে যাচ্ছ। চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আপনার ছেলে যে চাইছেন আমি বাড়ি থেকে বেরোই, কিন্তু আমি যে আপনাকে কথা দিয়ে ফেললাম মা, এখন আমি কি করি? কিন্তু আপনার ছেলের অনুমতি ছাড়া যে আমি কিচ্ছু করতে পারিনি, এখন আমি কি করব মা? বাবা, সামান্য একটু জোরে কথা বললাম বলে চোখে জল চলে এলো? একটু জোরে কথা বলে যার চোখে জল চলে আসে, গলা বুঝিয়ে আসে, তাহলে সে এত বড় বড় গুন্ডা বদমাইশদের ধরবে কি হয়েছে? তুমি কথাটা বললে, তুমি জানো তোমার মুখে এই কথাটা শুনতে আমার কত ভালো লাগে। আমি তোমার ভাষাকে সম্মান করি নয়ন,
ইভেন এমন আছে আমি আজকাল দেখি যে যারা নিজের ভাষা বলতে লজ্জা পায়, তো সেখানে তুমি যে কথাটা বললে যে তুমি তোমার ভাষাকে সম্মান করো, এটা শুনে আমার তোমার প্রতি আরো গর্ববোধ হলো। থাক, ঠিক আছে। তুমি তো আমাকে সত্যি সত্যি ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো ভাবছিলাম তুমি বুঝি আমাকে যেতেই দেবে না। তা আমাকে শুধু কি ভয় দেখাবে নাকি ফাইলে কি লেখা আছে বলবে? না বলে কিন্তু আমি নিশ্চয়ই বলবো। তার আগে তোমাকে তো ওষুধটা খেতে হবে, আর ঠিকঠাক টাইমে তোমাকে বিশ্রাম নিতে হবে। ওষুধটা খেয়ে নাও, যাও। এই তো লক্ষ্মী। আচ্ছা বলছি যে এই কটা দিন তো সবকিছু নিয়ম মতো মেনে করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি আবার ওরকম না না না, আমি 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 সব কিছু মেনে চলবো। তো তুমি কি আমাকে শুধু ভয় দেখিয়ে যাবে নাকি ওই ফাইলে কি লেখা আছে আমাকে বলবে? হ্যাঁ নিশ্চয়ই বলবো, কিন্তু তোমার কাছে 8 ঘন্টা সময় আছে, আর বাকি 7 ঘন্টা তুমি ঘুমোতে হবে। কিন্তু 8 ঘন্টার মধ্যে তোমাকে সবটা বুঝে নিতে হবে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও। আস্তে আস্তে। বাবা, শোনো তাহলে, উনি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ, ওনার একটা সাক্ষীও রয়েছে যে ওনাকে পরদিন সকালে ঘুমন্ত অবস্থা পাওয়া যায়। আহা গো, তোমার ক্লান্ত লাগছে না? দাও দাও দেখি, আমায় দাও তো ফাইলটা। হ্যাঁ আমায় দাও। তুমি ঘুমিয়ে পড়ো। আর এমনিতে তো আমরা কালকে ওনাদের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তো সবটা জানতেই পারবো। তুমি ঘুমাও ঘুমাও। চলে এসো চলে এসো। হ্যাঁ শুয়ে পড়ো। শোনো, এবারে কিন্তু একদম একদম কি শুনতে পাচ্ছি, বলো। না না, শুধু তো শুনলে হবে না, চোখটা খোলো এবার। কি দেখছো অমন করে? তোমায় দেখছি। না, আমাকে আর দেখতে হবে না, তাড়াতাড়ি ওঠো, তৈরি হও, পুলিশ বাবু অপেক্ষা করবে, আমাদেরকে বেরোতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। এসো এসো, জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো, জয় রথে তব। ওঠো ওঠো, তুমি আমাকে দিলে? আমাকে তো এই বাড়িতে কেউ মানুষই মনে করে না গো। সবাই ভাবে আমি বোকা, আমার মাথায় বুদ্ধি নেই। সত্যি বন্ধু, আমি ভাবতে পারছি না যে তুমি আমাকে সত্যি সত্যি এই দায়িত্বটা দিলে, এতটা ভরসা করলে বন্ধু তুমি আমায়। সত্যি ভরসা করলেন বন্ধু, যে মানুষটা সবাইকে হাসাতে পারে সেই পারে সবাইকে ভালো রাখতে। কুমু, 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 কি হলো? কি হলো তোর? আমার না খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ আমার। কেন রে, কি হয়েছে? এই কুমু, কি হয়েছে তোমার? আগে বলনি তো। এই রে, শরীর খারাপ তো বলে দিলাম, এবার কি হবে? না না, আমার না জ্বর হয়েছে, না মানে বমি বমি লাগছে কেমন। টিউমার, ক্যান্সার? ও আমার
আমার শরীর খারাপ নিয়ে তোমরা ইয়ার্কি ঠাট্টা করছো? কিচ্ছু করতে হবে না আমার জন্য, কিচ্ছু করতে হবে না। কুমু, নয়ন একটা শুভ কাজে যাচ্ছে, এসব কি শুরু করলি? কেন করছিস এসব? কেন 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 করছিস মানে? মা, আমার এই শরীর খারাপটা মিথ্যে নাকি? কুমু রাগ করছো কেন? বলছি গা বমি বমি করা ভালো, কিন্তু দেখো কারোর গায়ে আবার বমি করে দিও না। এইবারে কে? সবার চিন্তা ওই মহারানীকে নিয়ে, সবার চিন্তা দিদিকে নিয়ে। কেন আমি কেউ নই এইবারে? ও আমি তো দাসী, আমি তো দাসী এইবারে। উফ, একেবারে পাগলি মেয়েটা। আচ্ছা, ও কি কোনোদিনও বড় হবে না? মা কি শুধু ওই হতে পারে নাকি? ধুর। কালো কুচ্ছেদ দেখতে, তবুও দিদি সব সময় জিতে যায়। প্রথমে তো ভেবেছিলাম ওর কপালটাই পোড়া, কিন্তু এখন তো দেখছি না, ছাই চাপা আগুন। কপাল করে এসেছে বটে। আমার আগে বিয়ে, আমার আগে বাচ্চা। কোথায় ভেবেছিলাম আমি ওর আগে একটা বড় লোক বর জোটাবো, তো না, সেটাও হলো না। থাক, বড্ড বড় একটা ভুল হয়ে গেছে কুম। ভুল? কি ভুল? আমি জানতাম তোমার দিদির সাথে তোমার একটা কম্পিটিশন ছিল, আছে, ও থাকবে, কিন্তু এটা জানতাম না যে আমার জন্য নয়। তোমার দিদির সাথে পাল্লা দিতে গিয়ে, আর শুধুমাত্র আমি বড় লোক বলে তুমি আমাকে বিয়ে করেছ, আমাকে ভালোবেসে নয়। সবসময় এরকম হাই সিকিউরিটি থাকে? সব সময়। আচ্ছা, সেদিন রাতেও কি? হ্যাঁ রে মা, সেদিন রাতেও এরকম কড়া পাহারাই ছিল, আর তার মধ্যেই মানুষটা জাস্ট উধাও হয়ে গেল। এত কড়া পাহারার মধ্যে কেউ কিভাবে ওনাকে কিডন্যাপ করলো সেটাই আশ্চর্যের। চলুন পুলিশ বাবু। দাঁড়ানো, এখন নয়। সুহাসিনী দেবীর বড় ছেলে মানে অনিরুদ্ধ বাবু সবটা জানেন, মানে ওনার সঙ্গে আমার কথা বলা আছে, কিন্তু আমাদের এই আসার ব্যাপারটা বাড়ির বাকিদের উনি বলেন, জানি হয়ে যাবে, তাই না? বাড়ির কেউ মানে? মানে ওনার নিজের কেউ? হতেও তো পারে, বলা তো যায় না। আমরা তো পুরোটাই অন্ধকারে, একমাত্র তুই বলতে পারবি সেদিন ঠিক কি ঘটেছিল। কিরে, পারবি তো মা? পারবো কিনা তা তো জানি না। ভালো মানুষটার কি ক্ষতি করলো? দেখুন আপনি নাকি আপনি ছবির সামনে কি করছেন? না না, কিছু না, কিছু না। কি হচ্ছে বলুন তো মিস্টার কর্মকার, এরা কারা? আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, ভালো করে মন দিয়ে শুনুন। আপনাদের উপকারের জন্যই আমি ওদের নিয়ে এসেছি। এর সত্যি ঐশ্বরিক ক্ষমতা আছে, এসব আগে থেকে বুঝতে পারে, জানতে পারে। এর সাক্ষী আমি নিজে।
আমার বিপদ আগে থেকে আঁচ করে ও আমার প্রাণ বাঁচিয়েছিল, শুধু আমার নয় অনেকের প্রাণ বাঁচিয়েছিল। আপনি সেন্সে আছেন তো মিস্টার কর্মকার? আপনি কি বলছেন বুঝতে পারছেন? আপনি যদি এই জালিয়াতগুলোর ফরে আর একটা কথা বলেন তাহলে আমি আপনার সিনিয়রের কাছে আপনার নামে কমপ্লেন করব। আর এই লোকগুলোকে এই মুহূর্তে নয়নকে নিয়ে এখান থেকে চলে যাবো তরুণ বাবু। নয়ন চলো এখান থেকে। বাইরে থেকে আড়ি পেতে কি শুনেছো? প্রথমত আড়ি আমি পাতিনি, সেটা আমার স্বভাব নয়। আর দ্বিতীয়ত আই উইশ আমি ভুল শুনতাম। আই উইশ এই কথাগুলো তুমি না বলতে। না না মানে আসলে এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। করে ফ্রেম করে নিয়ে আসবো, দেখবে কেউ বুঝতেও পারবে না যেটা ভেঙে গেছিল। কত ভালো হতো যদি সবকিছু এত সহজে এইভাবে জোড়া দেওয়া যেত। তাই কি হয়েছে গো তোমার? ও, কিছু না রঙ্গনাবতী, আমার একটা ছোট কাজ আছে, আমি সেটা সেরে আসি, তারপরে এসে তোমার ওই বিভিন্ন শেপের স্পেশাল লুচি খাবো। শোনো আমার কথাটা শোনো। দাঁড়াও হুকুমা, যা আমার লুচিগুলো। কোনো খাতির আপ্যায়ন করতে হবে না ওদের। এ আবার কেমন ধরনের কথা? বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করব না? আর তুমি এত চিৎকার কেন করছো বলো তো? প্রেশারটা বেড়ে যাবে তো। প্রেশার আমার এমনিতেই বেড়ে গেছে, ব্রহ্মতালু জ্বলছে। তুমি ওদের চলে যেতে বলো নীলি, কোন রকম বুজরুকি আমি সহ্য করব না। পুলিশের সঙ্গে জালিয়াত, এর আমি বিহিত দেখে ছাড়বো। এখন শরীরটা ঠিক লাগছে কি? একটু জল খাবে? কি ব্যাপার বলুন তো? কে জালিয়াতি করলো? আর ও এত রেগে গেল কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কখনো সেটা করব না। 3 বছর আগে যে মানুষটা জাস্ট হারিয়ে গেছে, একজন সাইকিক এসে মন্ত্র পড়ে তাকে খুঁজে বার করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। আমি তুই পোকার মতো হাসছিস কেন? তোমার কথা শুনে। আমি কি এমন কথা বললাম যে আমার কথা তোকে হাসতে হবে? তোর লাই দিবি না, যত সব বুঝলো কি। আরে দাঁড়াও না, একবার দেখি না। অন্তত এটুকু যদি জানতে পারি যে শপিং মলের মালিকের সঙ্গে ডিলটা কেমন হবে, তাতে ক্ষতি কি? হ্যাঁ দাঁড়াও দেখে আসি। আরে আরে চললেন উনি সাইকিক দেখতে, বাড়ি নয় তো একটা চিড়িয়াখানা। যে ওষুধ আমি দিয়ে দিয়েছি, ওই কর্মকার আর সাইকিক বুঝবে কার পেছনে লাগতে এসেছে। আচ্ছা থাক না, এখন আর কিচ্ছু বলতে হবে না, অনেক ধকল গেছে, শরীরটা খারাপ করবে। চলো এখান থেকে, চলো।